चलो बाय बाय। हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अनदर एक्साइटिंग ब्लॉग। এটা সিরিয়াসলি এক্সাইটিং, কারণ হচ্ছে কি আমি এতদিন পর ঘরে যাচ্ছি, বাট ওই আর কি একটু সময়ের জন্য। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, বাকি ডিটেলস পরে বলছি রাস্তায় আমি। তো আমি আর তোমা যাচ্ছি, ওরা যাওয়ার কথা ছিল বাট ওর একটু কাজ আছে, ও দোলাইতে যাবে, তো ও তার জন্য যাচ্ছে না, আমরাই যাচ্ছি। একটা বিশেষ কাজেই যাচ্ছি অ্যাকচুয়ালি, আবার বিকেলের মধ্যে ফিরে আসবো। সো গাইজ আমি চলে এসেছি ঘরে, গাড়িতে আর ব্লগ করিনি, কারণ হচ্ছে গিয়ে আমার মোবাইলে চার্জই নেই। আমি কাল বললাম না, কাল কারেন্ট ছিল না, বুঝলে, কাল কারেন্ট ছিল না, আর আমার রুমে মানে এত গরম, ফ্যান চালিয়ে ঘুমানো ইম্পসিবল। সো একদম ঘুম হয়নি। ইভেন সকালবেলা তো 6টা-7টা থেকে কারেন্ট মানে ইনভার্টারও শেষ পেয়ে গেছে। তো এটাই হচ্ছে মানে ম্যাটার। সো আমার মোবাইলে এখন চার্জ দেবো, ঘরে চলে এসেছি, একটা কাজে এসেছি, একটু করে কাজটা করে নেব, আবার ফিরেও যাবো, কারণ আজকে রাত্রে অলরেডি একটা ইনভাইট আছে। যদি যাই তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করবো, যাওয়ার তো প্ল্যান আছে, কিন্তু জানি না কতটুকু কী হবে। সো চলো, ঘরে এসে গেছি, এখন খাবো দাবো। ঘরে এসেই দেখছি মা আমার জন্য মাংস, এদিকে টক রান্না করেছে, যেটা আমার সবথেকে ফেভারিট। সো চলো, তো এই যে দেখো মার রান্না চলছে, মাংস। এই যে কেমন আছো বলো? মা বলছে মাকে না দেখানোর জন্য, গরমের অবস্থা খারাপ। এদিকে দেখো একবার, এই দেখো গাইস, আমার ভাই এখন গাছ লাগাতে মন দিয়েছে। কত গাছ দেখো এখানে লাগিয়েছে, এখানে লাগিয়েছে। এটা কি ধরেছে? এগুলো লেবু মনে হয়। মাছ ভাজা না, আমি এই যে মা করেছে মাংস ভাজা, যেটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয়, খুবই প্রিয়। আর মাংস তো আছেই, সাথে টক আছে, টক গাইস। এসে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ এই গরমে এই ড্রেস পরে অসম্ভব হয়ে যাচ্ছে বাঁচা, তার জন্য আমি আমার শর্ট নাইটিটা পরে নিয়েছি। চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি। সো বন্ধুরা, মাংস দিয়ে তো খেয়ে নিয়েছি, মাংস ভাজা, মাংসের তরকারি খুব ভালো হয়েছে, খুব ঝাল হয়েছে, আর অনেক দিন পর মানে এই টেস্টের খেলাম আর কি। আর এখন খাচ্ছি হচ্ছে মাছের টক, যেটা আমার খুবই ফেভারিট, কিন্তু অনেক দিন পর খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শ্বশুর বাড়িতে মানে এই টকটা মানে এত চলে না বললেই হলো, মানে টক মানে মাছের টক বলতে ও হয়, বাট মানে খুব রেয়ার আর কি। আর আমাদের এখানে যেমন, আমার এখানে যেমন খুব বেশি চলে, তো অনেক দিন পর খাচ্ছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তো যখন ঘরে ছিলাম তখন ঘরের খাবার দাবার মোটেই ভালো লাগতো না, কিন্তু এখন যখন ঘর থেকে এতটা দূরে থাকি, সবসময় ঘরের খাওয়া দাওয়া মানে সুযোগ হয়ে ওঠে না খাওয়ার, তখন ঘরের খাবার দাবার কী যে মিস করি, মায়ের হাতে রান্না খুব বেশি মিস করি। ওই দিন খুব ভালো লাগছিল, খেয়ে আমি একটা কাজের জন্য বেরিয়ে পড়েছিলাম আর কি। সো গাইস ফাইনালি চলে যাচ্ছি, আবার আসবো। এখন তো জুন চলছে, জুলাই মোস্ট প্রবাবলি আসবো, বাট এরকম আসলে ভালোই লাগে, কি বলো? খুব ভালো লাগে, মানে এরকম মধ্যে মধ্যে যদি আসি তাহলেও ভালো লাগে, না থাকলেও মানে ভালো লাগে আর কি। দেখো আমাদের গাছে কত ফুল ফুটেছে, বাপরে বাপ, প্রচন্ড। চলো বাই বাই। অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম, ঘরেই চলে যাব এখন, তো ভাবলাম রেশমির সাথে একটু দেখা করে যাই। রেশমি নাকি গ্যাস হয়েছে, কি ফালতু মাত্রে ভাই। আমি সঙ্গীতাকে ওইভাবে ফোন করেছিলাম, ভাবছিলাম যে ওর সাথেও দেখা করবো, কিন্তু ফুলের তলে গিয়েও আমি দেখা করতে পারিনি, একটা কাজের জন্য হয়ে ওঠেনি। তো চলো, কারণ আমারও গ্যাস হয়েছে। তো চলো বাই, বেমারি। সো চলো বাই বাই, দেখা হচ্ছে। দেখো আন্টির গাছের লেবু, আন্টি আমাকেও একটা দিয়েছে। টাটা টাটা। হাই এভরিওয়ান, আমি চলেও এসেছি লক্ষ্মীপুর থেকে শিবচরে। তোমাদের সাথে তো লাস্ট মায়ের ওই যে ব্লগ করলাম, মার সাথে এসে টিউশন করালাম একটা। এখন এসেছি মলে শঙ্কুবার জন্য একটা গিফট কিনতে, কারণ শঙ্কুবার আজকে বার্থডে, আমরা বার্থডেতে যাচ্ছি, বিবাহতে করবে, আর প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আমি ড্রেসটা পরেছি। ঠান্ডা ঠান্ডা একটা ভাইব আছে, এটা পরাই হয়নি আমার, রেডও আছে, আমার বরের খুব ফেভারিট। ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে দেখো একজন পুরো ওয়েস্টার্ন আউটফিটে,
একজন পুরো নই নভেলি দুলহান ভাইব আসছে। তো এই যে হয়ে গেছে আমাদের শপিং। শঙ্কুবার যদি পছন্দ না হয় ও চেঞ্জও করতে পারবে। একটু ঘুরো তো, দেখো ওকে আজকে কিন্তু ভালো লাগছে এই শার্ট, এটা আমি পছন্দ করে দিয়েছিলাম ওকে। থ্যাংক ইউ তো একবারও বলছো না। আমি কইছিলাম কিতা মাতি রে ভাই, কি চাপ মিশা মাত্রা হে, কিন্তু সুন্দর লাগে শার্টটা। সো ফাইনালি আমরা এসে গেছি, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। ওরাও ফোন করছে কিন্তু বৃষ্টি কাটিয়ে গিফট নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে, 9:30টা বেজে গেছে। বাট চলো, কোনো ব্যাপার না। আমি দেখলাম দাও গিফটটা দিলাম, এটা প্রমাণ তো করতে হবে। প্রমাণ হ্যাপি বার্থডে। ওই শোটা দিলা আমার এই যে আমরা চলে এসেছি স্টার্টার খেতে এখন। এই যেখানে দেখো অনেকেই আছে। ওই তোমরা সাউথ এইদিকে ওই নেনা ইনো হল রাজ নেনা সাউথ এসব দিয়ে। এই যে আমাদের ওয়েডিং ফটোগ্রাফারকে তোমাদের একটু জুম করে দেখায়। এই যে আমরা চলে এসেছি, আর শুধু বুড়ো ভাই আসেনি না, সবাই চলে এসেছে। মনে হয় না ওর আসবে বলে। এই যে জিক্স খাওয়াও স্টার্ট করে দিয়েছে, জিক্সের আর তোর সইছে না, খাওয়াও স্টার্ট করে দিয়েছে। এই যে ও আমার কিনারে বসে গেছে খেতে। লুকিং সো হ্যান্ডসাম। আর যে বন্ধুরা নেক্সট কেকটা খাওয়াবো ওর ব্যাচেলার, বুঝতে পারলে তো। আমাদের ডিনার চলে এসেছে, রাইস, কি বলে পনির, চিকেন। এখানে চামচ দিয়ে নাটক মারছে, দেখো বার্থডে বয়। ঠিক আছে, পারফেক্ট পারফেক্ট। আমি মনে খুশি, তাই মানে এমন আবার 1 2 3 হ্যাপি আসছে বছর আবার হবে। আমাদের প্রিয় শঙ্কু ভাই। চলো বাই বাই গাইস, বাই 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 বাই। চলো তোমা বাই বাই। তুই তো আমরা এটা নিতে। সো ফাইনালি আজকে ডে ইজ ওভার, আমরা চলে যাচ্ছি এখন। আর কি বলে, সকাল থেকে দিনটা ভালোই কাটলো, কারণ সকালে ঘরে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। বেইজ্জতি হয়েছে গাইস, তাই যেমনি ফটোটা গেছে লাইট অফ। আরে দেখো আমার ছোট্ট সাবস্ক্রাইবারের সাথে আমার দেখা হয়ে গেছে। হাই বলো হাই বলো। উঠাইছি। সো গাইস ঘরে চলে এসেছি, আর আজকে ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। এখন ফ্রেশ ট্রেশ হবো, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন একটু ফ্রেশন আপ হবো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকে ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে ফলো করতে কিন্তু মোটেও ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর একটু লাইক কমেন্ট পারলে করে দিও। সো চলো বাই, গুড নাইট।